গতকালকে মায়ানমার এবং থাইল্যান্ডে যে বিশাল একটি ভূমিকম্প হয়ে গেল, সেখানে প্রায় অনেকগুলো বড় বড় বিল্ডিং, ব্যাংককে ধরেন 33 তলা একটা বিল্ডিং ধসে পড়েছে। তো এই থাইল্যান্ড এবং মিয়ানমার আমাদের বাংলাদেশের একটি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। তো এখন এত বড় একটা ধ্বংস লীলাযজ্ঞ চালিয়ে গেল। তো আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে একটা ঝুঁকিতে রয়েছি আমরা। তো এই ঝুঁকি অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে ফায়ার সার্ভিসকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। তো আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহর, রাজধানী ঢাকা শহরে বিশাল বিশাল বড় বড় বিল্ডিং রয়েছে। তো এই বিল্ডিংগুলো অনেক দিনের পুরনো বিল্ডিংও রয়েছে এবং নতুন বিল্ডিংও উঠছে। তো এই বিল্ডিংগুলো কী অবস্থায় রয়েছে এই সম্পর্কে একটু জানার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার। তিনি আমাদেরকে আজকে ঢাকা শহরের, ঢাকা রাজধানীর এই বিল্ডিং কী অবস্থায় রয়েছে এবং ভূমিকম্প কতটুকু প্রতিরোধ করতে পারবে এ বিষয়ে আমরা তার কাছে জানতে যাব। জনাব নাসিরউদ্দিন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। তো আমার নাম নাসিরউদ্দিন। তো প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, যে পার্শ্ববর্তী দেশে যে বড় ধরনের একটা ভূমিকম্প হয়ে গেল, সেখানে রিক্টার স্কেল ছিল 7.7 আমার জানা মতে। তো যার কারণে মেসিভ আকার একটা ভূমিকম্প হয়েছে। তো আসলে এটা তো সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে, কখন কি অবস্থা হয়। আর ভূমিকম্প যখন হয়, প্লেটগুলো দেখা যায় যে একটা কম্পনে সৃষ্টি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়, যার কারণে এই ধরনের ঘটনাটাগুলো ঘটে। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে বিল্ডিংগুলো বর্তমানে ডিজাইন করা হচ্ছে বা পূর্বে হয়েছে, আসলে বিল্ডিংগুলো যখন আমরা ডিজাইন করা হচ্ছে তখন আসলে পরিপূর্ণভাবে বিএনবিসি কোড মেনটেন করেই করা হচ্ছে। তো যখন আমরা এই কোডগুলো মেনটেন করে কাজ করব, অনেকে আবার দেখা যায় যে কিছু পয়সা সেভ করার জন্য দেখা যায় অনেক সময় ভালো ইঞ্জিনিয়ার কাছে যায় না। আর যারা বড় বড় হাইরেজ যখন করা হয়, অবশ্যই এটা তো বিএনবিসি কোড মেনটেন করেই করা হয়, যখন রাজুক থেকে প্ল্যান পাস করা হয়। তারপরে এখন যেটা আসছে ইসিপিএস, ইলেকট্রনিক্স কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম, এগুলো সবগুলোই সফটওয়্যারে ডিজাইন করেই করা হয়। তো আশা করি আমাদের দেশে বর্তমানে যে বিল্ডিংগুলো করা হচ্ছে সম্পূর্ণ ভূমিকম্প প্রতিরোধ হিসাবে সবাই আর্থকোয়াক সেফ ধরেই, আমাদের জোন আছে 4টা জোন আছে, সেই জোনগুলো মেনটেন করেই কাজ করা হয়। তো আমাদের ভয়ের কিছু নাই। আর বড় ধরনের কিছু হলে তো এটা তো সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতেই। যেটা আমাদের মানুষ হিসাবে যেটা আমাদের করা দরকার, যেটা সেফটি বলি আমরা, ফ্যাক্টর অফ সেফটি যেটা বলি, সেটা মেনটেন করে আমাদের কাজগুলো করা হচ্ছে। পূর্বে যেগুলো করা হয়েছে, যেগুলো ধরেন অ্যাজ পার ফার অনুযায়ী করা হয় বা ডিজাইন মেনটেন করে রাজুকের রুলস মেনে ডিজাইন করা হয়, সেগুলোর ক্ষেত্রে আপনার এগুলো মেনটেন করেই করা হয়। বর্তমানে যেগুলো হাইরেজ করা হচ্ছে, সবাই যারা সিনিয়র লেভেলের ইঞ্জিনিয়ার আছে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে, সবাই কিন্তু ওটা মেনটেন করে। কারণ অনেক ধরনের কথা বলে যে খরচ বেশি হয়ে যায়, অনেক সময় আবার ডিজাইন করা, আসলে এগুলো মূল কথা না। যেটা যখন যেটা লাগবে সেটা তো অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি যখন একটা জিনিস সেফটি চান, সেক্ষেত্রে তো কিছুটা ওভার যখন আসে, আমার ডিজাইনে যেটা আসবে সেটা তো আমাকে মেনটেন করতে হবেই। কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে ফেলে যে না, আমার ডিজাইনটা তো ওভার হয়ে গেছে। আসলে এই ধরনের কথাটা আমাদের একটু অ্যাভয়েড করা উচিত। আসলে কেউ চায় না যে অতিরিক্ত দিতে রড, সবাই চায় যেটা দরকার সেটাই দিতে চায়। কারণ বেশি দিয়ে আমার তো খরচ বাড়ায় তো লাভ নাই, কারণ সে যতটুকু নিতে পারবে ততটুকুই তো। কিন্তু এটা অনেক ক্লায়েন্ট মেনে নিতে চায় না। তো আমার মনে হয় এক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের স্বাধীনতা দেওয়া উচিত, যেটা আপনার ডিজাইনে যেটা লাগে সেই অনুযায়ী আপনার যেখানে যতটুকু রড লাগে সেটা মেনটেন করে কাজ করা অবশ্যই উচিত। আর সবচেয়ে আরেকটা বড় জিনিস হলো যে আমরা অনেক সময় রিংগুলো যখন পড়াই কলাম এবং বিম জয়েন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেটাকে আমরা বলি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হুকগুলা, সেক্ষেত্রে এটা একটা বড় জিনিস যে আপনার ভূমিকম্প প্রতিরোধ হিসাবে এটা কাজ করে, আর্থকোয়াক হিসাবে কাজ করে, এটাও মেনটেন করা উচিত। অনেক সময় দেখা যায় যে মিস্ত্রিরা যখন কাজ করে তখন এই যে রিংগুলো ওরা ব্যান করতে চায় না, কারণ কি এতে একটু শ্রম বেশি লাগে, একটু সময় বেশি লাগে। হ্যাঁ, ওদের যে প্রোডাকশন যে থাকে, ওদের যে এই দিনের ভিতরে আমাদের শেষ করতে হবে, দেখা গেলো সেক্ষেত্রে হয়তো 6 ঘন্টা বেশি লাগতে পারে। এত বড় ছাদে এতগুলা বিমে যখন হুকগুলা একটু টেনে দেওয়া হয় 135 অ্যাঙ্গেলে। তো এই জিনিসগুলো একটু যারা আমরা সুপারভিশন করি, তখন সবাই যদি এই জিনিসটা একটু খেয়াল রাখি, সেক্ষেত্রে আমাদের কলাম এবং বিম জয়েন্টেরগুলোর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে যখন কলামে যখন আমরা টাইগুলো যে দিই, সেক্ষেত্রেও আমাদের রিংগুলা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন হয়, এই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। হ্যাঁ, তো আশা করি ইনশাল্লাহ এই জিনিসগুলো মেনটেন করে কাজ করলে, আল্লাহ চাই তো ইনশাল্লাহ আমরা সেফ জোনে থাকতে পারবো।